কে দিল রে তোর মুখের হাসি, কেমন সুন্দর কথা, কেমন করে বুঝতে পারো আপনজনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, ঝুমকার দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্যের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই মজা, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। হে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কার আগুন থেকে? জাহান্নামের আগুন থেকে। কারণ এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এক নম্বরে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, যারা ঈমান এনেছো, হে ঈমানদার ভাইরা, হে ঈমানদার নারী এবং পুরুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো যারা, তোমাদেরকে এক নাম্বার কর্মসূচি হলো তোমরা নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিবর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা পাথর দিয়া জাহান্নামকে ভরবেন। যখন মানুষ শেষ হয়ে যাবে জাহান্নামে দেওয়া, জাহান্নামের পেট ভরবে না। জাহান্নাম বলবে হালমিন মাজিদ, আল্লাহ আমার পেটে আরো দাও, আমার পেট এখনো ভরে নাই, তুমি আরো ঢুকাও রে আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা এইবার নিজের কুদরতি পা ঢুকায় দিবেন। আল্লাহ পাকের কুদরতি পা ঢুকায় দিবেন যখন জাহান্নাম, তখন বলবে কিত কিত ইজ্জাতি, আল্লাহ তোমার ইজ্জতের কসম, বাস বাস যথেষ্ট হয়ে গেছি। আল্লাহ তাআলা এখানে যে বললেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই হিজারা বলতে, এই পাথর বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, এই আয়াতের সামান্য ব্যাখ্যায় বলতেছেন হিয়া হিজারাতুন মিন কিবরিত, এখানে পাথর বলতে এটা
বারুদের পাথর বোঝানো হয়েছে, যে পাথরকে আল্লাহ তাআলা প্রথম আসমানে সৃষ্টি করে রেখেছেন। কোন আসমানে ভাই? প্রথম আসমানে। ইবনে মাসউদ বলেন, ইয়াউমা খালাকাহুল্লাহু ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আসমান আর জমিনকে সৃষ্টি করেন, ওই দিন আল্লাহ তাআলা এই পাথরকে ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। ইউইদ্দুহা লিল কাফিরিন, আল্লাহ তাআলা বলেন এই পাথরটা সৃষ্টি করে রেখেছি কাফেরদের জন্য। আওয়াজ দিয়ে বলেন কাদের জন্য? পাথর সৃষ্টি করেছি কাফেরদের জন্য। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। জাআ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিনান, জিবরাইল আসলেন রাসূলের কাছে অত্যন্ত চিন্তিত অবস্থায়। আল্লাহর নবী বললেন, মালিয়া আরা জিবরাইলু হাজিনান, হে জিবরাইল তোমাকে চিন্তিত দেখতেছি, ব্যাপার কি? এত চিন্তিত কেন জিবরাইল? জিবরাইল বললেন, ইন্নী রাআইতু নাফহাতাম মিন জাহান্নাম, নাফহাতাম মিন জাহান্নাম, আমি জাহান্নামে একটা নিঃশ্বাস দেখতে পেলাম। কি দেখতে পেলাম? জাহান্নামে একটা নিঃশ্বাস দেখতে পেলাম। ফালাম তারজি ইলাইয়া বাদি, যার ফলে আমার রূহ আর আমার কাছে ফিরে আসেনি। এই জন্য জিবরাইল চিন্তিত, মানে জাহান্নামকে দেখে আল্লাহর নূরের ফেরেশতা, 1 নাম্বার ফেরেশতা জিবরাইল চিন্তিত হয়ে গেছে। তিনি আপনার ভয়ে আর্তনাদ করে উঠেছেন। অনেকেই দেখেন চমৎকার, যখন একটু ভয় পায়, একটু আশ্চর্য কোনো কিছু দেখে, বলে আমার জীবন আর নাই রে, এরকম বলে না ভাই? জিবরাইল এরকম বলতেছে, আল্লাহ রাসূল, এ আমার পয়গম্বর, আমি দেখতেছি আমার জীবন আর আমার কাছে ফিরে আসেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ইন্নাহু ক্বালা লি জিবরিল, এ ভাই জিবরাইল, মালি আলা আরা মিকাইল যাহিকান কত্তু, আমি জীবনে কখনো মিকাইল আলাইহিস সালামকে হাসতে দেখি না, কেন? তিনি বললেন, ক্বালা মা যাহিকা মিকাইল মুনযু খুলিকাতিন নার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই দিন থেকে আমার আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে, সেই দিন থেকে মিকাইল কোনদিনও একদিনও হাসেন না। আহা, সে জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই। নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযিহিল আয়াত, আমার নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, কোন আয়াত? ওয়াকুতুহান নাসু ওয়াল হিজারা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন আল্লাহ নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, নবী বললেন, ক্বালা উকিদা আলাইহা আলফু আমিন হাত্তা আহমাররাত, আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করেন। কয় হাজার বছর পর্যন্ত আব্বা জানেরা? 1000 বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করেন। হাত্তা আহমাররাত, যার ফলে জাহান্নামের আগুন হয় লাল বর্ণের। কিসের? লাল বর্ণের। ওয়ালফু আমুন হাত্তা উবিয়াদ্দাত, আরো 1000 বছর পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামকে জ্বলায়। এবার জাহান্নামের আগুনের রং হয় একেবারে সাদা। একেবারে কি? সাদা। ওয়ালফু আমিন হাত্তা সুয়াদ্দাত, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালায়। সুতরাং জাহান্নামের আগুনের রং এখন হয় একেবারে কালো। ফাহিয়া সাউদাই মুসলিমাতুন ফালা ইতফাউহা লাহাবুহা,
নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বলানোর কারণে জাহান্নামের আগুন একেবারে অন্ধকার কালো আকার ধারণ করে। সুতরাং জাহান্নামের আগুনকে একেবারে নিভানো সম্ভব নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা বলেন সেখানে আলাইহা মালাইকাতু গিলাজুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেখানে কঠোর প্রকৃতির ফেরেশতা নিযুক্ত করা রয়েছে, যাদের ভিতরে কোনো দয়া মায়া নাই, আর তাদের শক্তির সাথে কেউ পেরে উঠতে পারবে, তাদেরকে পরাভূত করা সম্ভব। এত কঠিন হৃদয়ের ফেরেশতা নিযুক্ত করা রয়েছে, যারা এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না। মা আমারাহুম, যা আল্লাহ তাআলা নির্দেশ করেন তাই তারা পালন করেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, জোরে বলেন আল্লাহু আকবার। এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই আদেশ আল্লাহ তাআলার ফলো করে চলে। আল্লাহ তাআলা এই জন্য বলেন ইন্নী আনা নাব্বি আন্নী আনান নাব্বি। আল্লাহ তাআলার কোরআন এই জন্য বলেছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন তাদেরকে যে আমি আল্লাহ হলো রহিম, আমি আল্লাহ হলো ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাশীল। ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিন্তু আমার শাস্তি বড় কঠিন, আমার শাস্তি বড় কঠিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নারাকুম হাযিহি জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ নবী বলেন তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি ওই জাহান্নামের আগুনের। ওয়ালাউলা আন্নাহা উতফিয়াত বিল মা'i মাররাতাইন, এই দুনিয়ার আগুনকে যদি 2 বার পানি দ্বারা নিভানো না হতো মাস্তামতাতুম বিহা, তবে তোমরা এই আগুন দিয়ে উপকৃত হতে পারতে না, এই আগুন দ্বারা কোনো উপকার নিতে পারতে না। এই আগুন আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওয়াইন্নাহা লাতাদউল্লাহা আল্লাহ বুঈদাহা ফিহা। এই দুনিয়ার আগুন দোয়া করে আল্লাহ তুমি যাতে আমাকে পুনরায় আবার জাহান্নামে না দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আবু হুরায়রার হাদিসটা বর্ণনা করেন যে ইন্না হাযিহি লাউ কানা হাযিহিল মসজিদি, যদি এই মসজিদের মধ্যে মিয়াতু আলফিন আও ইয়াজিদুনা 1 লক্ষ অথবা তারও অধিক যদি মুসল্লি কেরাম থাকে, ওয়া রাজুলুন আলা আহলিন নার, আর জাহান্নামের কোন এক ব্যক্তি যদি এখানে থাকে ফাতানাফাসা ফাআসাবাহু নাফাসাহু লা উহতারাকাল মাসজিদা ওয়া মান ফিহি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী বলেন তবে তোমরা শুনে রাখো 1 লক্ষ এই মানুষ সহ এবং মসজিদ সহ সবাইকে ওই জাহান্নাম ব্যক্তির নিঃশ্বাস লেগে সব করে সারকার হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এ দুনিয়ার মানুষ, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি সূরা ফুরকানের 12 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেন, ইজা রাআতুহুম মিন মাকানিন বাঈদ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামকে দেখে, জাহান্নামীরা জাহান্নামকে দেখে আপনার দূর থেকে দেখে ভয় পাইতে থাকবে। দূর থেকে যখন জাহান্নামকে দেখতে থাকবে, নবী বলেন মিন মাসিরাতি মিয়াতি আমিন, এই দূরত্বটা হবে জাহান্নামীদের থেকে জান্নাত এবং জাহান্নাম এবং ওই জাহান্নামী ব্যক্তির দূরত্বটা হবে কত দূর? বলে 1000 বছরের রাস্তা। কয় হাজার? 1000 বছরের রাস্তা হবে। এতবার দূরত্ব থেকে দেখবেন। ওয়াজালিকা ইজা উতিয়া বিজাহান্নাম, তাদের সামনে যদি আমার জাহান্নামকে উপস্থিত করা হয়, তবে তুকাদু বিসাবঈনা আলফা জিমামিন ইয়াশুদ্দু বিকুল্লি জিমামিন আলফুনা মালাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে 70,000 ওই জাহান্নামের মাথা থাকবে। ওই 70,000 মাথা ধরে টেনে ধরে থাকবে 70,000 ফেরেশতা। ওয়ালাউ তুরিকাত লাআতাত আলা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তাদের সামনে যদি আমার জাহান্নামকে ছেড়ে দেওয়া হয়, তবে ওই হাসরের ময়দানে যত নেককার এবং বদকার আছে সবাইকে জাহান্নাম একেবারে গ্রাস করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যেই, ওই আয়াতেরই শেষের অংশে বলেছেন, সামিউ লাহা তাগায়্যুজাও ওয়া জাফিরা। জোরে বলেন আল্লাহু আকবার। বলে জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দেখে গর্জন আর তর্জন করতে থাকবে, বলে তাজফিরুস সাফরাতা ওয়া তাবকা কাতরাতা মিন দামি'i ইল্লা নাদারাত। জাহান্নাম যখন প্রথমে জাহান্নামীদেরকে দেখে একটা হুঙ্কার ছাড়বে, জাহান্নামীদের চক্ষু ফেটে ফেটে রক্ত পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়াতাগফিরুস সানিয়াতা, জাহান্নাম যখন দ্বিতীয়বার আবার হুঙ্কার ছাড়বে, দ্বিতীয়বারে হুঙ্কারের সাথে সাথে তাকাতাউল কুলুবা মিন আমাকিনিহা, বলে প্রত্যেকের কলিজা স্থান থেকে ছিন্ন হয়ে যাবে। ওয়াতাকাতাউল লাহাওয়াতি ওয়াল হানাজিরা। বলেন নাউজুবিল্লাহ। এবং প্রত্যেকের নিজ নিজ কণ্ঠ এবং কণ্ঠগীত কেটে শেষ হয়ে যাবে। আহা, আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াত 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথাই বলেন, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা। বলেন আল্লাহু আকবার। ওই কাফেরদের কলিজা কণ্ঠ নালীতে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচায়। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন ভাই, আপনারা একটু আগে আসেন। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা,
আমার আল্লাহ নামে এতই মজা, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লাউ কানা মিন মাকমাআন মিন হাদিদি জাহান্নাম, জাহান্নামের যে বিশাল বড় একটা যে হাতুড়ি আছে, বুদিয়া ফিল আরদি, জমিনের বুকে যদি এই হাতুড়টা রাখা হয়, ফাজতামাউ লাহু সাকালানি, বলে সেই হাতুড়িটা উঠানোর জন্য যদি তাম বিশ্বের সমস্ত জিন এবং ইনসানকে যদি একত্র করা হয়, মা আকাল্লুহু মিনাল আরদি, তবে তারা এই দুনিয়া থেকে ওই পাথরটা উঠানোর তারা সমর্থ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, এ আমার উম্মতেরা রে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি সকাল এবং সন্ধ্যায় পাঠ করো আল্লাহুম্মা আজরিনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাদের সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আমিন। আল্লাহ তাআলার কোরআন সূরা নাহল, সূরার নাম কি ভাই? সূরা নাহলের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিদনাহুম আযাবান ফাওকাল আযাব। সূরা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের মধ্যে আমার আযাবের উপরে আযাব বৃদ্ধি করে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিদু আনিয়াবুহা কান্নাখলিত তাওয়াল, জাহান্নামীদের উপরে আল্লাহ তাআলা এত বেশি বিচ্ছু বাড়ায়া দিবেন যে ওই বিচ্ছুগুলো এভাবে দংশন করবে, আর তাদের সম্মুখ ভাগের দাঁতটা হবে খেজুর গাছের মতো লম্বা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এভাবে জাহান্নামীদেরকে আযাব বৃদ্ধি করে দিতে থাকবে। আল্লাহর কোরআন এই জন্যই বলেছেন তারা কারা হবে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়াজিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইফসিদুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যাহারা কুফরি করে আর আল্লাহ রাস্তায় আসতে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলেন আমার আযাবের উপরে আযাব তাদেরকে বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিন নারি হায়াতিন কামসালিল বিগালি কামসালি আনাকিল বুখতি, বলে জাহান্নামের মধ্যে এত বিশাল বড় বড় সাপ হবে যাদের ঘাড় হবে উটের মতো মোটা। কিসের মতো ভাইজান? উটের মতো মোটা হবে। ওয়াতালসাউ ইহদাহুন্নাল লাসওয়াতা ফায়াজিদু ইনদা হাররাহা 70 খরিফা। নবী হাদিসের মধ্যে বলেন, ওই জাহান্নামের ওই সাপটা যদি কোনো জাহান্নামীকে দংশন করে, কম পক্ষে তাকে 70 বছর পর্যন্ত তার জ্বালা অনুভব করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াইন্না ফিন নারি আকারিবু কামসালিল মুকাফাতি কামসালিল বিগালিল মুকাফাতি। হাদিস শরীফের মধ্যে আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের মধ্যে এত বিচ্ছু হবে যে বিচ্ছুগুলো আপনার খচ্চরের মতো বড় বড় হবে, খচ্চরের দুধের মতো বড় বড় হবে বিচ্ছু। আর এই বিচ্ছুগুলো যদি তার মধ্যে, এই বিচ্ছুগুলো তাদেরকে ভাবে দংশন করবে। তালসাউ ইহদাহুন্নাল লাসওয়াতা ফায়াজিদু হামওয়াতাহা 40 সানাতান। নবী হাদিসের মধ্যে বলেন, কমপক্ষে এই বিচ্ছুর বিষ কিয়া 40 বছর পর্যন্ত তারা অনুভব করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি দুনিয়ার বুকে যে ওই জাহান্নামীদের যে পুঁছ হবে, এই পুঁছটা যদি এক বালতি পুঁছ, লাউ আন্না দালওয়ান মিন গাসসাকিন, যদি এক বালতি পুঁছ যদি জাহান্নামে পতিত করা হয়, ইহরাকু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যদি নিক্ষেপ করা হয়, লা আনতানা আহলাদ দুনিয়া, তাহলে দুনিয়া যা কিছু আছে সবাই তার দুর্গন্ধে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। জাহান্নামীদেরকে এইভাবে আযাবের পর আযাব এভাবে বৃদ্ধি করে দেওয়া হবে। আহারে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে জাহান্নামের ইন্ধন থেকে রক্ষা করে। বলেন আমিন। আল্লাহ তার কালামে পাকের মধ্যে বলেন যে জাহান্নামীদেরকে গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বুনা আলা রুউসিহিম, তাদের মাথার উপরে গরম পানি জাহান্নামীদেরকে ঢেলে দেওয়া হবে। কিস পানি ভাই? গরম পানি, ফুটন্ত পানি। ফায়ানফুজুল হামিমা, বলে তাদের উপরে এমন ভাবে পানিগুলো ঢেলে দেওয়া হবে, হাত্তা ইয়াখলুসা ইলা জাওফিহি ফায়াসলুতা মা ফি জাওফিহি হাত্তা ইয়ামরুকা মিন কদামাইহি। নবী হাদিসের মধ্যে বলেন, জাহান্নামীদের যখন জাহান্নামের আগুন ঢেলে দেওয়া হবে মাথাতে, মাথার ভিতর দিয়া পেটের মধ্যে ঢুকবে, পেটের যত নারী ভুঁড়িগুলো আছে ছিন্ন ভিন্ন করে দিবে। নবী বলেন, হুয়াস সিহরু, এটাকেই বলা হয় গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। সুম্মা ইউআদু কামা কানা, আবার পুনরায় তাদের পেটের মতো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হামিম শব্দটি আল্লাহ তাআলা সূরা নাবার ৭৮ নম্বর আয়াত, সূরা নাবার ৭৮ নম্বর সূরার ২৪ এবং ২৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারাদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ওই জাহান্নামীদেরকে যখন গরম পানি দেওয়া হবে, ওই জাহান্নামীদের পেটের মধ্যে ঢোকার পর পেট আপনার সমস্ত নারী ভুঁড়িগুলো ছিন্ন ভিন্ন করে দিবে। আল্লাহ তাআলা কথায় সূরা কাহাফের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশউিল ফুজু বিইসাশ শারাব ওয়াসাআত মুরতাফাকা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা কাহাফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার করবে, ওই জাহান্নামীদেরকে তেলের গাদের মতো গরম ফুটন্ত পানি দেওয়া হবে, যার ফলে মুখের কাছে নিয়ে আসার সাথে সাথে তাদের চেহারা খানাকে একদম ঝলসিয়ে দিবে। মুখের যত গোশত আছে এই চামড়াগুলো খসে খসে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুকুমান হামিমান, এই জন্য জাহান্নামীদেরকে যখন গরম পানি দেওয়া হবে, কাত্তা আমাআহুম,
তার নারী ভুঁড়িগুলো সব ছিন্ন ভিন্ন করে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, তোমরা সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবারবর্গকে সেই জাহান্নাম থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। একটা যখন তেলাওয়াত করলেন, নবীর একজন যুবক সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেল। জাহান্নাম বড় কঠিন জায়গা রে ভাই। নবীর এই সাহাবী অজ্ঞান হয়ে যখন পড়ে গেছেন, নবী তার মাথাখানাকে নিজের রানের উপরে উঠায়া নিলেন। যতক্ষণ পর্যন্ত অজ্ঞান হওয়ার এই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে থাকলেন, হঠাৎ করে যখন এই সাহাবী জাগ্রত হয়ে উঠলেন, যখন হুঁশ ফিরে আসলো, এবার নবীর চেহারার দিকে তাকায়া সাহাবী ফেলফাল করে কেঁদে দিয়েছেন। সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কেমনে ওই জাহান্নামের ইন্ধন থেকে, জ্বালানি থেকে আমি বাঁচতে পারবো? নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কিবালি নাফসিহি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন, হে সাহাবী, তুমি একনিষ্ঠভাবে, তুমি ইখলাসের সাথে অন্তর দিয়া আত্মা দিয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বদৌলতে আমার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এজন্য জাহান্নামের ইন্ধন থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করেন, এ দুনিয়ার মানুষ, জাহান্নাম বড় খারাপ জায়গা, ওই জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একজন রিকশাওয়ালা ব্যক্তি জীবনে অনেক কষ্ট করে আপনার কাজ করে, অনেক কষ্ট করে সে জীবিকা নির্বাহ করে, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। কি করে না ভাই? এক ওয়াক্ত নামাজ কাজা করে না। বিবির কাছে এসে বলে, বিবি রে, আমার যা কাজ করেছি রে বিবি, এটা নাও, যা হয় হালাল রুজি তুমি খাও, কিন্তু বিবি রে, তোর হাতে ধরে পায়ে ধরে বলি, জীবনে কোনোদিন যেন নামাজ কাজা করিস না। কারণ নামাজ কাজা করলে আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, আদাউস সালাতা ওয়া তাত্তাবাউশ শাহাওয়াতা ফাসাউফা ইলকাউনা গায়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা সালাত নামাজকে নষ্ট করেছে, কি করেছে? নামাজকে নষ্ট করেছে এবং নফস প্রবৃত্তির অনুসরণ করেছে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ওয়াসিরেই গয় নামক জাহান্নামের উপত্যকায় নিক্ষেপ করব। যে জাহান্নামের গয় নামক জাহান্নামের উপত্যকা, একটা উপত্যকা, নবী বলেছেন বিইরানি ফি জাহান্নাম, এটা একটা জাহান্নামের কূপ। আবার অন্য রিওয়ায়াতে বলেছেন ওয়াদি ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা উপত্যকা। বলে তারা কারা ওই জাহান্নামে প্রবেশ করবে? নবী বলেন আদাহু লিল কুররাইল মুরাইন। নবী বলেন যারা আমার উম্মতের মধ্যে রিয়াকার, লোক দেখানো নামাজ পড়ে। কি করে ভাইজান? লোক দেখানো নামাজ পড়ে। বিশেষ করে ভাইজান, এই লোক দেখানো আমলকারীদেরকে আল্লাহ তাআলা বিইরানি ফি জাহান্নাম, সেই জাহান্নামের কূপের মধ্যে নিক্ষেপ করবেন, যেই কূপের নাম হলো গয় এবং আসাম। যেই গয় এবং আসাম সম্পর্কে নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, লাউ আন্না সাখরাতান ওয়া নাযালাত মিন আশরি খলিফাতিন। নবী বলেন 10টি উট, গর্ভবতী উটকে যদি
এ পরিমাণ ওজনের বিশাল বড় একটা পাথরকে যদি মিন সাফিরি জাহান্নাম, জাহান্নামের এক কিনারা থেকে যদি নিক্ষেপ করা হয়, জাহান্নামের কিনারা থেকে যদি নিক্ষেপ করা হয়, বলা হয়েছে বালাগত কারাহা সাবঈনা খরিফা। নবী বলেন তবে 70 বছরেও ওই জাহান্নামের তলদেশে পৌঁছতে পারবে না। হাত্তা তানতাহি ইলা গাই ওয়া আসামি, যার ফলে সে গয় এবং আসামে পুষতে পারে। কিসে? গয় এবং আসাম। কিলা ইয়া রাসূলুল্লাহ মা হিয়া গয় ওয়া আসামিন, রাসূলকে জিজ্ঞাসা করা, রাসূল গয় এবং আসাম কি জিনিস? গয় এবং আসাম কি? নবী বললেন ইয়াসিলু আলাইহা সাদিদু আহলিন নার, যেখানে জাহান্নামীদের পুষ পতিত হয়। এই জাহান্নাম আল্লাহ তাআলা গয় এবং আসামে তাদেরকেই প্রবেশ করাবেন যারা জীবনে সালাতকে নষ্ট করেছে এবং নফস প্রবৃত্তির অনুসরণ করেছে, নফস যা চায় তাই করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে বলেন জারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিয়েছেন, খাও, কত খাবে খাও। তোমরা মোহাচ্ছন্ন হয়ে থাকো, আশা আকাঙ্ক্ষায় মোহাচ্ছন্ন হয়ে থাকো। নবীকে বলেন, নবী গো, অচিরেই তারা বুঝতে পারবে আমার ধরাটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ তাআলা এই জন্য বলেন আমার ধরাটা বড় কঠিন। মানুষ যখন ফুলসিরাত পার হবে, ফুলসিরাতের 2 পুলের উপরে আপনার বড় বড় কাঁটা যুক্ত থাকবে। এই কাঁটা দিয়ে যখন এই জাহান্নামী ব্যক্তিরা যখন রওনা করবে, ফুলসিরাতের পুল যখন পার হবে, ওই কাঁটাতে তারাই বেঁধে যাবে যারা জীবনে নামাজ কাজা করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হাদিস শরীফের মধ্যে এই জন্য বলেন তাতাওয়াজু বিল্লাহি মিন জুব্বিল হুজনি ওয়াদিল হুজনি, হে আমার নবীর সাহাবীরা, তোমরা জুব্বুল হুজুন এবং ওয়াদুল হুজুন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কিলা ইয়া রাসূলুল্লাহি জুব্বুল হুজুন ওয়াদুল হুজুন, ইয়া রাসূলুল্লাহ জুব্বুল এবং হুজুন এবং ওয়াদুল হুজুন কি? রাসূল বললেন এটা হলো ওয়াদি ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা। নবী বললেন এই জুব্বুল হুজুন এবং ওয়াদুল হুজুনে কাদেরকে প্রবেশ করানো হবে? আল্লাহর পয়গম্বর বলেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছে। কি করেছে ভাই? ফাসাদ সৃষ্টি করেছে এবং আল্লাহ রাস্তায় যাইতে বাধা প্রদান করেছে। অনেকে আছেন এই যেখানে মাহফিল হয়, এই মাহফিলের ময়দানে আসার জন্য বলে মাহফিলে যায় কি হবে, এখান থেকেই তো শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, জুব্বুল হুজুন এবং ওয়াদুল হুজুনে ওই সমস্ত ব্যক্তিরা যাবে যারা নিজের অর্থকে অপচয় করে, অযথা খরচ করে। এই যে আর্জেন্টিনার আর ব্রাজিলের যে পতাকা লাগানো হয়েছে, বলেন তুই আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা লাগায়া এই যুবকেরা কয়টা জান্নাতের মালিক হবে? কথা বলেন না কেন? কয়টা জান্নাতের মালিক হবে? না বাপ মায়ের আল্লাহ এত বড় বিশাল বড় আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা বানাইছে,
আল্লাহ তাআলা খুশি হয় ওদের বাপ মায়ের কবরের আযাব মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কি তাই হবে নাকি? আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাজ্জিরিনা ইখওয়ানাশ শায়াতিন। বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা অপচয়কারী, যারা অপচয় করে, এরা হলো শয়তানের ভাই, খালাতো ভাই। কি ভাই বলে? শয়তানের খালাতো ভাই। এই জন্য বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, নবী বলেছেন ওই ওয়াদুল হুজুন, জুব্বুল হুজুন এবং ওয়াদুল হুজুন থেকে নিজেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তাতাওয়াজু মিনহু জাহান্নামা কুল্লা ইয়াউমিন ৭০ মাররাতান। নবী হাদিসের মধ্যে বলেন ওই জাহান্নাম নিজেই ওয়াদুল হুজুনে এবং জুব্বুল হুজুনে নিক্ষিপ্ত হওয়া থেকে আল্লাহর কাছে ৭০ বার করে প্রার্থনা করে। কয়বার করে ভাইজান? ৭০ বার করে প্রার্থনা করে যে আল্লাহ যেন আমাকে জুব্বুল হুজুন এবং ওয়াদুল হুজুনে নিক্ষেপ না করা হয়। এই যুবক ভাইরা যারা তোমরা আর্জেন্টিনার আর এই ব্রাজিলের পতাকা টাঙ্গাইছো, তোমাদেরকে কেউ তারা চিনে না, তোমরা তার আত্মীয় না, আবার এই দেশেরও লোক না। কথা বলেন ঠিক কিনা? বিদেশের প্রবাসী। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের এখানে আর্জেন্টিনার পতাকা টাঙ্গায়া কি আপনার শোক পালন করতেছে। অনেক এই খেলাতে আপনার অংশগ্রহণ করতে গিয়া, প্রতিযোগিতা দিতে গিয়ে দেখা গেল যে একটা দল হেরে গেল, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে গলার দড়ি দেয়, বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে। এরকম আছে না নাই? আহারে, আল্লাহ তাআলা বলেন এই জুব্বুল হুজুন এবং ওয়াদুল হুজুনে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাইবে। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেছেন তাতাওয়াজু বিল্লাহি মিন জুব্বিল হুজনি ওয়াদিল হুজুন। হে আমার সাহাবীরা, তোমরা ওই জুব্বুল হুজুন এবং ওয়াদুল হুজুন থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ওই জাহান্নামের ইন্ধন থেকে বাঁচায়। জুড়ে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। চাঁদ সূরুর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই মজা, আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কালামে পাকের মধ্যে বলেন আলাইহা মালাইকাতুন, সেখানে নিযুক্ত করে রাখা হয়েছে গিলাজুন শিদাদুন, বড়ই কঠিন প্রকৃতির ফেরেশতা। বলে এই ফেরেশতাগুলো কেমন হবে? ওই ফেরেশতাগুলোর লম্বা কত বড় হবে? বলে ওই ফেরেশতা, একটা ফেরেশতা আপনার এত বিশাল বড় হবে যে খামসুনা আলফা সানাতিন, 50,000 বছরের রাস্তা, এত বিশাল বড় ফেরেশতা হবে। আহা, এই ফেরেশতার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কত? নবী বলেন কমপক্ষে 70 বছর লাগবে এক কাঁধ থেকে আরেক কাঁধে আপনার দূরত্ব। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ওই জাহান্নামী ব্যক্তি তাহলে কত বড় হবে? নবী বলেন একজন জাহান্নামীর কমপক্ষে 42 গজ মোটা হবে চামড়া। আর এই জাহান্নামী ব্যক্তি যখন ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই উপত্যকা থেকে যখন পাহাড় থেকে ফেলে দেওয়া হবে,
ওই পাহাড় থেকে পড়তে 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 আপনার ৭০ বছর পর্যন্ত সময় লাগবে। এভাবে আবার তাকে উঠানো হবে, এভাবে তাকে কষ্ট দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই জন্য ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারবর্গকে ওই জাহান্নামের ইন্ধন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, বলেন আমিন।